এখন আপনি চোখের পানি ফেলে কাঁদবেন মা। যদি আমার আল্লাহ প্রতিদিন 70,000 মানুষকে ক্ষমা করিয়া থাকে, ওই ক্ষমার মধ্যে আমার জনম দুঃখিয়া বাবা আছে কিনা? ওই মা পাওয়ার মধ্যে আমার মা আছে কিনা? আল্লাহর কাছে চোখের পানি ফেলা এখন কান্দেন। আল্লাহ ওই 70,000-এর মধ্যে আমার ছোট্ট করে মা নামটা লেখা দিয়া ওই ছোট্ট করে 70,000-এর মধ্যে আমার জনম দুঃখিয়া বাবার নামটা লিখে দিও। আজকে আপনারা বয়ানে আসছেন, নবীর হাদিস অনুযায়ী আপনার বাবা আপনার মা যদি কবরস্থ হয়ে যায়, আপনার মা বাবা আপনার দিকে তাকায় আছে, দেখি আমার মেয়েটা চোখের পানি ফেলে কান্দে কিনা। আর মাত্র 5 দিন বাকি আছে, 5 দিন পরেই তো জাহান্নামের দরজাগুলো খুলিয়া দিবে আমার আল্লাহ। 5 দিন পরেই তো জাহান্নামের দরজাগুলো খুলিয়া দিবে। রমজানের মাসের অপেক্ষা করে আমার আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলিয়া জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছিলেন। আর মাত্র 5 দিন বাকি, 5 দিন পরেই তো জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। মা, আজকে তুই বয়ানে যাইতেছ, আমার জন্য একটু কেঁদে কেঁদে দোয়া করিস। আল্লাহ যেন রমজানের পরে আমারে ভালো রাখে, আল্লাহ যেন আমারে রমজানের পরে শাস্তি না দেয়, জাহান্নামের খাতার থেকে যেন নামটা কাটিয়া জান্নাতের খাতায় নাম উঠায় দেয়। মা, আমি এখন আপনাদের সাথে বিনয়ের সাথে বলবো, কার বাবা কবরস্থানে, কার মা কবরস্থানে ঘুমায়? মা, আপনারা এখন কাঁদবেন। আমি গতকালকেও রাত্রে আমার বাবার কবরের মাটির সামনে দাঁড়ায় বলছি, আব্বা জানি না তোমার কবরের আযাব মাফ হয়েছে কিনা। আমি সত্য নয় তোমার কবরের আযাব মাফ করতে পারছি কিনা বাবা। আমি তোমার কবরের সামনে দাঁড়াইলাম, তুমি তো আমারে দেখতেছো, চোখের পানি দিয়ে আল্লাহরে বলে গেলাম তোমার কবরে যেন আযাব না। আপনারা যখন এইখানে বসে কাঁদবেন, আমি বলে গেলাম মাদ্রাসা থেকে যাওয়ার আগে আপনার বাবা মার কবরের আযাব মাফ হয়ে যাবে।